বিজেপি বিজেপি জিন্দাবাদ, এই ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়ছেই লড়বে, এই দুর্নীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলছেই চলবে। এই জেনে গেছে জনতা, এই জেনে গেছে জনতা। জেনে গেছে জনতা, এই জেনে গেছে জনতা। মমতা ব্যানার্জির বাংলা থেকে দূর হাঁটো, এই অভিষেক ব্যানার্জির বাংলা থেকে দূর হাঁটো। বিজেপি বিজেপি জিন্দাবাদ। কেন আপনাদের? আপনারা দেখেছেন গত 3 দিন আগে ভারত সরকারের সাংবিধানিক সংস্থা, তদন্তকারী সংস্থা ইডি, তারা আইপ্যাকের অফিসে তারা অভিযান চালিয়েছে, তাদের তদন্তের খাতিরে তারা অভিযান চালিয়েছে। সেই অভিযানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী গোটা বাংলাকে যেভাবে বদনাম করেছে, সেই অভিযান থেকে ইডির হাত থেকে ফাইল, ল্যাপটপ এগুলো কেড়ে নিয়ে যেভাবে উনি বেরিয়ে এসেছেন, আজকে তারই প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি টাউন মণ্ডল কমিটির পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ মিছিল আমাদের। এবং এই মিছিল থেকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিবাদ জানাই, আমরা দাবি জানাই অবিলম্বে এই মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে এবং এই মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা যারা যারা ইডির কাজে বাধা দিয়েছেন তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের প্রত্যেকের নামে এফআইআর করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাচ্ছি। আপনার নাম বলছেন? আমি পাপাই বসাক, সভাপতি ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি শহর। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি, কারণ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের আসল চোর মমতা, জেনে গেছে জনতা। 2026 সালের নির্বাচনের মাধ্যমে এই চোরের সরকারের পতন হবে। অর্ধেক চোরেরা এই মন্ত্রিসভার অর্ধেক চোর মন্ত্রীরা জেলে ছিলেন। পুরো মন্ত্রিসভাটা আগামীতে 26-এ বিসর্জন হওয়ার পর, পিসি ভাইপোর বিসর্জন হওয়ার পর আগামী দিনে তাদের জেল যাত্রা হবে। এই যে ধূপগুড়ির বিধায়ককে এই দুদিন আগে দেখা গেল প্রকাশ্য সম্মেলনে বলা হলো তাদেরই দলের নেতা বলেন অপদার্থ, সেটা নিয়ে দেখা যাচ্ছে গতকাল রাজবংশী যুব মঞ্চের তরফে মিছিলও করা হয়েছে, মশাল মিছিল, বলে যে রাজবংশী বিধায়ককে অপমান করা হয়েছে। এই যে তৃণমূলের মধ্যে একটা দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে প্রকাশ্যে, কী বলবেন? ধূপগুড়ির বিধায়ক যে কোনো কাজ করেন না সেটা আমরা দীর্ঘদিন বলেছি। ধূপগুড়ির বিধায়ক শুধুমাত্র ওই খিচমেরি ফটো এই কাজটাই তিনি করেন। ধূপগুড়িতে মহকুমার সুশ্রুতি দিয়ে নির্বাচন বৈতরণী পার হওয়ার পর তৃণমূল কংগ্রেস বলেছিল 3 মাসের মধ্যে সম্পূর্ণ দপ্তর ধূপগুড়িতে হবে। কোনো দপ্তরই এখনও পর্যন্ত হয়নি। ধূপগুড়ি হাসপাতালে সুপার নিয়োগ হয়নি। স্বাভাবিকভাবেই যেই জনরোষ তৈরি হয়েছে ধূপগুড়িতে, ধূপগুড়ি পৌরসভার নির্বাচন 2017 সালে হওয়ার পর 2026 সাল 9 বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও ভোট হয় না। তো স্বাভাবিকভাবেই ধূপগুড়ির গণতান্ত্রিক পরিকাঠামো, ধূপগুড়ির মানুষের যে নিত্য প্রয়োজনীয় চাহিদা পৌরসভার কাছ থেকে, সেটাও ধূপগুড়ি মানুষ পাচ্ছেন না। এবং আমরা শুধু বিরোধীরা বলছি তা নয়, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যারা তৃণমূল কংগ্রেস এখানে করেন, তারাই তাদের দলের বিধায়কের নামে বলছেন অপদার্থ বিধায়ক, কাজ করতে পারছেন না। এবং তিনি যে শুধুমাত্র একনায়কতন্ত্র চালাচ্ছেন, তার বহিঃপ্রকাশ তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতার মুখ দিয়ে বেরিয়েছে। সেটা জনমানুষের, ধূপগুড়ির সমস্ত স্তরের মানুষরা জানে। যারা তৃণমূল কংগ্রেস একসময় করতেন, তারা আজকে বালিশের তলায় তাদের চোখ জলে ভিজে যায়। আমরা ভারতীয় জনতা পার্টির কাছ থেকে বলতে চাই যে যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ ধূপগুড়িতে আছে, 2-4 জন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলেন, যারা এই সিস্টেমের বিরোধিতা করছেন, যারা এই তৃণমূলের চোরদের বিরুদ্ধে লড়াই করছেন, আপনাদেরকে আগামী দিনে আসুন, একসাথে লড়াইটা করি। এই চোরদের থেকে পশ্চিমবঙ্গকে চোরদের থেকে ধূপগুড়িকে মুক্ত করতে হবে এবং সেখানে সমাজের সর্বস্তরের সনাতনী মানুষদেরকে আমরা আহ্বান জানাই। ধন্যবাদ।